নমস্কার, রুবিজ লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি লেক টাউনের হনুমান মন্দিরে। এই মন্দিরে কিভাবে আসবেন তা একটু জানিয়ে দিই। তার আগে স্ক্রিনে দেখুন মন্দিরের সমস্ত নিয়মগুলো বারে বারে ফুটে উঠছে। এই মন্দিরে আসার জন্য আপনারা লেক টাউনে যে ক্লক টাওয়ার আছে সেখান থেকেও হাঁটা পথে আসতে পারবেন। এছাড়া লেক টাউনের যে মোড়, লেক টাউন বাস স্ট্যান্ড, সেখান থেকেও এখানে হাঁটা পথে আসা সম্ভব। আমি কিভাবে গিয়েছি একটু বলি। আমি দমদম স্টেশন থেকে দুটো অটো করে গিয়েছি। প্রথম অটোটা দমদম থেকে নাগেরবাজার, এবং নাগেরবাজার থেকে আবার লেক টাউনের অটো আছে। লেক টাউন মোড়ে নামিয়ে দিলে ওইটুকু পথ হেঁটেই চলে যাওয়া যায়, বা লেক টাউন মোড়েও আপনারা অটো পাবেন। সেই অটো করেও গিয়ে হনুমান মন্দিরের যে গলিটা সেখানে নামলে ওখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। এর আগেও আমি আপনাদের আরেকটি হনুমান মন্দির দর্শন করিয়েছি, যেটি দমদম হনুমান মন্দির। দমদম স্টেশন থেকে অটোতে হনুমান মন্দির স্টপেজে নামলেই একদম রাস্তার উপরেই মন্দিরটি। আজ নিয়ে এলাম এই মন্দিরটি দর্শন করাতে। ওই মন্দিরটির থেকেও আয়তনের দিক থেকে এটি অনেক বড়। দিনটি ছিল মঙ্গলবার, তাই এত ভিড়। অন্য দিনগুলোতেও লোকের আনাগোনা থাকে, কিন্তু শনি এবং মঙ্গলবারে লোকের আনাগোনা অনেক অনেক বেড়ে যায়। সামনেই আছে গর্ভগৃহ, কিন্তু এতটাই ভিড়, দুদিক থেকে লাইন পড়েছে পুজো দেওয়ার, এবং যারা পুজো দিতে এসছেনও তারাও এখানে বসে আছেন, ঠাকুরের নাম গান করছেন। অনেক কষ্টে ভিড় ঠেলে এই গর্ভগৃহের সামনে এসে পৌঁছতে পেরেছি। আমি আপনাদের এখন দেবতাকে দর্শন করাবো। এখানে দেখতেই পাচ্ছেন হনুমানজি তো আছেনই, তাছাড়াও শ্রী রামজি এবং মা সীতাও রয়েছেন। এদিকে রাধাকৃষ্ণেরও মূর্তি আছে। ভীষণ সুন্দর মূর্তিগুলো, দেখতেই পাচ্ছেন কি অপরূপ লাগছে। আর প্রত্যেকে একই রকম পোশাক পরেছেন। হনুমানজির ডান দিকের আরেকটি গর্ভগৃহ আছে, সেখানে হনুমানজির বালক বেলার সমস্ত ছবি দিয়ে সাজানো রয়েছে। আচ্ছা, ওই যে মূর্তিটা দেখালাম না, ওই মূর্তিটা হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অর্জুন লাল শর্মার, যিনি লাল বাবা নামেও পরিচিত। আমি এখন মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিলাম, কারণ এই মন্দিরে এলে গর্ভগৃহটাকে প্রদক্ষিণ একবার করতে হয়। হনুমানজির আরেক পাশে যে গর্ভগৃহ আছে সেখানে কিন্তু বাবা দেবাদিদেব মহেশ্বর বিরাজমান। এই যে ওপরগুলো দেখেছেন, এই যে ব্যালকনির মতো করা আছে, ওখানে কিন্তু হনুমানজির জীবনের বিভিন্ন লীলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এই লিস্টটা একটু আপনারা দেখে নেবেন। এই যে মন্দিরে যদি আপনারা বিশেষ ভোগ নিতে চান, ঠাকুরের শৃঙ্গার করাতে চান, তাহলে তার জন্য কি মূল্য দিতে হবে সেই
লেজটা এখানে রয়েছে। এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7:15-তে আরতি শুরু হয় এবং সেই আরতি দেখার মতো হয়। আমি সেই আরতির দৃশ্য আপনাদের দর্শন করাতে পারলাম না, কিন্তু আপনারা যদি কোনো দিন আসেন অবশ্যই সেই দৃশ্য দর্শন করবেন। মন্দিরটি সকাল থেকে প্রায় 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এই যে প্রবল দাবদাহ গেল যে বা এখনও চলছে, সেই কারণে মন্দিরের নির্দেশাবলীতে কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে রয়েছে দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, গর্ভগৃহগুলোর উপরে দেখুন 3টে দেবী মূর্তি বসানো, যেখানে হনুমানজির ছোটবেলাকার সমস্ত ফটো দিয়ে সাজানো, তার উপরে দেবী সরস্বতী। হনুমানজির যে গর্ভগৃহ আছে, মানে যে মূর্তিটি রাখা আছে, তার উপরে দেবী লক্ষ্মী আছেন এবং দেবাদিদেব মহেশ্বরের গর্ভগৃহের উপরে যে দেবী রাখা আছেন তিনি হলেন শিরাবাটি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু এখনো অব্যাহত। পরপর মানুষজন এসে যাচ্ছেন। এখানে কিন্তু চেয়ারও আছে বসার, এই যে প্রত্যেকে বসে কেউ হনুমান চালিসা পড়ছেন। তাই যার পায়ে ব্যথা তিনি এসেও বসতে পারবেন, নিচে বসতে হবে না, কারণ তার জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে। ডালা কোথা থেকে কিনবেন যদি ভাবছেন, ডালার দোকান আপনারা সামনেই পেয়ে যাবেন, সেখান থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন। নিচে জুতো খোলারও জায়গা আছে এবং বেসিনও আছে, আপনারা সেখান থেকে জুতো খুলে হাতও ধুয়ে নিয়ে ডালা কিনে নিতে পারবেন। আর যদি কেউ চান যে নিয়ে আসবেন, সেটাও করতে পারেন। এই যে এইভাবে পুজো দেওয়া হয় পুরোহিত মশাইয়ের কাছে, তিনি টিকা লাগিয়ে দেন এবং তুলসী পাতা তো অবশ্যই দেন। আর আমি যেটা বলছিলাম যে অতিরিক্ত গরমের জন্য 1 মে থেকে 31 মে পর্যন্ত দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেলে মন্দির খোলে। মন্দিরের গায়ের কারুকাজগুলো দেখেছেন কি সুন্দর। এই যে মেঝেতেও মার্বেলের উপর এত সুন্দর কারুকাজ করা। পুরো মন্দিরের যে বাইরেটা, সেখানে এই মন্দিরের বাইরেটাও খুব সুন্দর। দেখুন, নাগারার শিল্পরীতি যে রয়েছে তার আঙ্গিকে গড়া হয়েছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের।